আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যাদের বাড়িতে দেশি মুরগি আছে অল্প শত, বা যাদের লেয়ার খামার আছে লাল মুরগি, তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারে আসবে। যাই হোক, আজকে অত্যন্ত প্রচুর গরমের মাঝে আমি চিন্তা করলাম মুরগির স্টক করার প্রবণতা খুব বেশি, তাই বাজারে গেলাম। বাজার থেকে লেবু নিয়ে আসলাম। লেবু নিয়ে আসিয়ে কাটিয়ে আমি মনে হলো লেবুর রস মুরগিরে খাওয়াইতে চাইতে, কারণ লেবুর রস খাওয়াইলে মুরগি স্টক থেকে অনেকটা বাঁচে। আনারে তো যে গরম দিতেছে 31 ডিগ্রি, প্রচুর মুরগি স্টক করবে। যাই হোক, কোনো উপায় না পাইয়া বাজার থেকে লেবু লইয়া আইসি। লেবু লইয়া আইয়া খাটিয়া লেবুর রস লইলাম। চিন্তা করলাম খালি মুরগিরে লেবুর রস খাওয়াইলে হইতো না, আমরাও তো খাওয়া লাগবো মাঝে মাঝে। যাই হোক, প্রচুর গরম দের, তাই লেবুর রস দিয়ে শরবত বানানো লাগি। প্রস্তুত হইলাম, আমরাও লেবুর রস খাইমু। লেবুর রস খাওয়ার পরে মনে হলো যে আমরা মুরগির তোর লাগে লেবুর রস রইছি, তা প্রচুর পরিমাণে দেখা যাক। লেবুর রস হওয়ার পরে চিন্তা করলাম খালি লেবুর রস খাওয়াইলে হইতো না, আমরা তো উপস্থিত সময় হঠাৎ করে গরম পড়ছে, তাই সেলাইন নাই। তাই কি করলাম, দোকানে গেলাম, দোকান থেকে গিয়া টেস্টি সেলাইন আনলাম। প্রচুর পরিমাণ টেস্টি সেলাইন দিব মুরগির তরে। টেস্টি সেলাইন আমরা যে শরবত খাইতাম, আমরা শরবতের মধ্যে আগে দিলাম, দিয়ে আমরা আগে শরবত খাইলাম, মুরগি খাইবনে পরে। আমরা শরবত খাওয়ার পরে চিন্তা করলাম আমরা খালি খাইলে হইতো না, এখন মুরগির তরেও টেস্টি সেলাইন দেওয়া লাগবো। যাই হোক, মুরগির তরে আমরা টেস্টি সেলাইন দিলাম লেবুর রসের মাঝে আগে দিলেইরাম, কারণ আগে দিলেইলে আমরা বালা পরে গিয়ে আর দেওয়া লাগতো না। যাই হোক, একটা একটা করি এখন আমরা বাঙ্গিয়া লেবুর শরবতের মধ্যে টেস্টি সেলাইন দিমু। টেস্টি সেলাইন মিক্স করার পরে, টেস্টি সেলাইন দেওয়ার পরে আরও কিছু জিনিস আছে আমরা দিমু। যাই হোক, আমরা আইলাম মেইন খামারের মধ্যে আইয়া মুরগিগুলার আপনারা দেখাই। এই দোকা মুরগিগুলা গরমের মধ্যে কীভাবে শ্বাস নিতেছে, প্রচুর গরম দিতেছে, বলার কোনো বাসা নাই। যাই হোক, এখন আমরা লেবুর রস দিমু আমরা মনে করি প্রতিটা ড্রামে আমরা 200 মিলি করে দিমু। 200 মিলি করে দেওয়ার কারণে 100 লিটার পানি আছে, কারণ আমাদের তো লেবু নাই, লেবুর চাহিদা কম আছিল সাহেবের বাজার। এই জন্য মনে হলো আমরা একদম অল্প স্বল্প দিব। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা আরও কিছু জিনিস দিতে পারেন, যেমন পেঁপে পাতা আছে, নিম পাতা আছে, ব্লেন্ডার করিয়ে আপনারা পানির সাথে মিক্স করে দিবা। আবারও আমি আপনাদেরকে মুরগিগুলা দেখাইতাছি। এই যে মুরগিগুলা কতটুক কষ্ট করতেছে এই গরমের মধ্যে। আর মুরগিগুলা স্টক করার পরে আমি আপনাদের কই কীরকম থাকে, মুরগিগুলা বসে থাকে, মনে হলো মাথায় কোনো কাজ করে না। যেমন মানুষের তেমন মুরগিরও যে কোনো জিনিসের স্টক করলে মনে হলো আপনারা বসে থাকবে, কোনো রকম কোনো লড়াচড়া করবে না, এমনি দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমাদের খামারটা পুরোটা দেখাইতে। এখন লেবুর রস দিলাইতাছি। লেবুর রস আমি 200 মিলি দিলাম, আপনারা এর চেয়ে একটু বেশি দিবা। লেবুর রস দেওয়ার পরে মনে হয় লেবুর রস তো শুধু খাওয়াই যেত না, লেবুর রসের সাথে মনে হলো আপনারা চিনি দিবেন। আমি চিনি দিতাছি, আপনারা গুড় দেন বা চিনি দেন, যে কোনো একটা দিবেন। আমি গুড় দিতেছি না, এজন্য মনে হলো ফাইবার মধ্যে গুড় লাগে যায়, আর চিনি দিলে এটা কি মনে হয় নগদ মিক্স হয়ে যায়, ফাইবার মধ্যে আর লাগে না। চিনি এখন ডালিয়া দিলাম, ডালিয়া দেওয়ার পরে প্রচুর পরিমাণে লাড়াচাড়া করলে মিক্স হয়ে যাব সহজে। মিক্স হয়ে গেলে মনে হলো আমার আর কষ্ট করা লাগতো না। এই দোকা ফাইভের মধ্যে আর চিনি উনি কিচ্ছু লাগতো না, দেখাইলাম আপনাদের। যাই হোক, চিনি অলরেডি দিলাইলাম আমি। দেওয়ার পরে লাড়ার পরে আপনাদেরকে আরেকটা জিনিস দিমু, মনে হোক স্যালাইন এনার্জি। বাচ্চার সময় আমরা আনছিলাম অনেকগুলো, আনার পরে উফরে গেছিল। উফরার পরে মনে হলো এখন এগুলো তো নষ্ট করে লাভ নাই, চিন্তা করলাম বড় মুরগিরে খাওয়াইলাম। বড় মুরগিরে খাওয়ানোর কারণ এইটাই যে আমাদের যে জায়গা বলছিলাম স্যালাইন নাই, এইটা আছে, এই জন্য এইটা দিয়ে দিতেছি। আপনারা আরও ভালো কিছু দিবেন। অলরেডি আমার দেওয়া শেষ। দেওয়ার পরে পানিগুলো আমি অনেক বেশি লাড়াচাড়া করার পরে মিক্স হয়ে যাব। মিক্স হওয়ার পরে আমি অলরেডি নিজে খাইয়ে একটু টেস্ট করলাম, কারণ এগুলো খাওয়া যাইব। যাই হোক, এখন আমি দেওয়ার প্রস্তুতি নিলাম, দিলাই মো ফাইভের মধ্যে। মুরগিগুলা খাওয়ার পরে একটু না জানো শান্তি আইব। প্রচুর পরিমাণে মিক্স করলাম, পানি লাড়াচাড়া করলাম। আগে লাড়ছিলাম, হয়েছে না মনে হয়েছে আমার কাছে। যাই হোক, আমি আবারও লাড়লাম পানিগুলা লাড়ার পরে আমি অলরেডি দেওয়াত লাগিয়েছি। এই ধোক্কা মুরগিগুলারে দিলাম। আমি তো যোগ দিয়ে দিলাম, আপনারা খেয়ে তা দিবা জানি না। আজকে আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখরা, আমার এই ভিডিওর মাঝে উপকার পাইয়ে দেখেন, কমেন্টের মাধ্যমে জানাইবেন, বা ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন, কারণ নতুন ভিডিও এরকম আগে কখনো ভিডিও করা হয় নাই। চিন্তা করলাম আপনাদের মাঝেও তুলে ধরা দরকার এগুলা, কারণ যাদের বাড়িতে খামার টামার আছে, অল্প স্বল্প মুরগি আছে, তারা এই কাজগুলো করলে বর্তমানে যে গরমগুলো আছে, গরমের মধ্যে মুরগি স্টক করতে নাই। যাই হোক গাইস, আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমার খামারের জন্যও দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।